আজ আমরা বেড়াতে চলেছি লালাখাল দেখতে। সিলেটের অন্যতম একটি পর্যটন কেন্দ্র এই লালাখাল। আমরা এই মুহূর্তে সারি নদী অতিক্রম করছি। সারি নদী অতিক্রম করে ওপারে গিয়ে তারপরে আমরা লালাখালের ঘাটের অভিমুখে রওনা হব। এই যে দুটো রাস্তা দুদিকে চলে গেছে এখান থেকে। এইটা চলে গেল জাফলং রোড, আর এই যে ডান দিকে যে রাস্তাটি এইটা চলে যাচ্ছে আমাদের কোন জায়গায় যাবে এটা? লালাখাল। জাফলং, আচ্ছা, ওকে, ফাইন। লালাখাল মোড় না, লালাখাল জনতাপুর সিলেট। এই যে চিহ্ন দেওয়াই আছে এখানে। ও এইটা এইটা এটা জনতা রানীর মহল। জাস্ট এ মিনিট। আরে বাবা, এত ঐতিহ্যপূর্ণ একটা জিনিস এখানে পড়ে আছে, আর আমরা এটা নাকি জনতা রানীর মহল, যে জনতার নাম অনুসারে। বন্ধুরা, একসময় জনতা রাজা ছিল এই এলাকার সব থেকে প্রভাবশালী, এবং জনতা রানীও সেই রানীরই মহল নাকি এটি। ভ্রমণটা খুবই চমৎকার লাগলো। আমরা প্রকৃতির কোলে একদম মনে হয় বসে থেকে আয়েশ করে ভ্রমণ করছি। এই ভ্রমণের যে আনন্দ, মনে হচ্ছে আমি প্রকৃতির মাঝে নিজেকে হারিয়ে ফেলেছি। এর চেয়ে আর কিছু বলার নেই। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি লালাখাল 7 কিলোমিটার। আমরা এই ডান দিকের রাস্তা করলাম, এবং রাস্তাটি সামনে কেমন হচ্ছে জানি না। এখন প্রথমে আমরা হেরিংবন পাচ্ছি, তো আশা করা যায় হেরিংবন পার হয়ে তুলনামূলক একটু ভালো হবে। দেখা যাক, আস্তে আস্তে আমরা এগোই সামনের দিকে। সারিঘাট থেকে অল্প একটু এগিয়ে এসে জাফলং রোড ছেড়ে দিয়ে আমরা ডান দিকে মোড় নিলাম, এবং এখান থেকে মাত্র 7 কিলোমিটার দূরে আমরা একটা ঘাট পাবো, লালাখাল ঘাট। সেই ঘাট থেকেই আমরা চলে যাব সামনের দিকে, অর্থাৎ নৌকায় ভ্রমণ শুরু হবে আমাদের। আমরা আর একটু পরেই সম্ভবত সেই জায়গাটির সন্ধান পাবো। আমরা ধীরে ধীরে চমৎকার একটি রাস্তা পেয়ে গেলাম, অর্থাৎ ইট বিছানো রাস্তা। সামান্য একটু পরেই চমৎকার পিচঢালা রাস্তা, এবং দুপাশে সবুজের হাতছানি তো রয়েছেই। আজকে আকাশের চেহারাও অনেক সুন্দর। বন্ধুরা, এই ফাঁকে একটু বলে নিই, আমরা এখন আসছি কিন্তু পাংথুমাই ভ্রমণ শেষ করে, অর্থাৎ সকালে বেরিয়েছিলাম সিলেট থেকে। একদিনেই আমরা 3টি জায়গা সফর করলাম। ইচ্ছে করলে আপনারাও খুব সুন্দরভাবেই এই 3টি জায়গা ঘুরে নিতে পারেন, যদি রিজার্ভ গাড়ি আপনাদের সঙ্গে থাকে। আপনারা যদি রিজার্ভ গাড়ি নাও থাকে, তো সিলেট থেকে সরাসরি চলে আসুন সারিঘাটে। যদি 3টি স্পট নাও পারেন, একটা স্পট সুন্দরভাবে দেখুন। সেটি হতে পারে পান্থুমাই বা পান্থুমাই ঝর্ণা, আরেকটি হতে পারে এই লালাখাল বা লালাখাল কেন্দ্রিক চা বাগান। সুতরাং আপনি যে কোনোভাবেই আসুন না কেন, এই সারি ঘাট, যে ঘাটটা একটু আগে আমরা অতিক্রম করেছি সারি নদীর, সেটি হলো আমাদের এখানকার মেন পয়েন্ট, যে পয়েন্ট থেকে দুদিকে 2টি রাস্তা ভাগ হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, বাসে চড়ে, পাবলিক বাসে এসেও সারিঘাটে নামতে পারেন, আর প্রাইভেট গাড়ি, যেটি রিজার্ভ গাড়ি বলে, সেটি আনলে তো কোনো কথাই নেই। বন্ধুরা, ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি লালাখাল ঘাট পর্যটন কেন্দ্রে, যেখানে অসংখ্য লোকজন দেখছি, অসংখ্য গাড়ি দেখছি। এমন একটি সুন্দর জায়গায় এসে আমরা গাড়িটি থামালাম। সামনে ভারত সীমান্ত, পর্যটকদের জন্য শূন্যরেখার 400 গজের ভিতরে প্রবেশ নিষেধ, অ্যাটেনশন। এখানে গাড়িটি রেখে আমরা এই যে ঘাটের দিকে এগিয়ে যাচ্ছি। সামনে সম্ভবত লালাখাল ঘাট, এবং এই ঘাট থেকেই নৌকা বিহার আমাদের শুরু হবে আশা করি। চলুন, এই যে আমাদের সঙ্গে আছেন জনাব আলাউদ্দিন, জনাব জহিরুল ইসলাম, আর হতভাগা আমি তো রয়েছি। এখানে চা খাওয়ার ব্যবস্থা আছে, এবং হালকা পাতলা খাবারও পাওয়া যায়। ধন্যবাদ, বাহ, চমৎকার। আমরা এইমাত্র খেয়ে আসলাম, না হলে আপনাদের এখানে একবার ট্রাই করতাম। এই যে আমরা ঘাটে চলে এসেছি, হাঁটতে হাঁটতে আমরা ঘাটে চলে এসেছি। এই যে সামনে নৌকা বাঁধা আছে ঘাটে। প্রিয় বন্ধুরা, পৌঁছে গেছি লালাখাল। মজার কথা হলো, এই লালাখাল যাকে বলছি সেটি আসলে সারি নদী।
এই নদীটি ভারতের মেঘালয় পাহাড় থেকে সৃষ্টি হয়ে এই দিক দিয়ে প্রবাহিত হয়ে এটি যে সারি ব্রিজটি আমরা দেখলাম একটু আগে সারি নদীর উপরে, সেই ব্রিজের নিচ দিয়ে এটি তামাবিলের দিকে চলে গেছে এবং আস্তে আস্তে এটি বাংলাদেশের অভ্যন্তরেই আবার প্রবেশ করেছে। তো যাই হোক, আমরা ঘাটে পৌঁছে গেছি। ইচ্ছে করলে মেন রাস্তা যেটি সিলেট জাফলং রোড, সেখানে ঘাট থেকে রাস্তার সঙ্গেই ঘাট, সরাসরি একটা নৌকা রিজার্ভ করে এইখানে চলে আসা যায়। এমনকি এখান থেকে আমরা এখন যেখানে যাব সেই দিকটাতেও যাওয়া যায়। আমরা রাস্তাটা কমানোর জন্য 7 কিলোমিটার রাস্তা আমরা সিএনজিতেই চলে এসেছি, সরাসরি রাস্তা ধরে এসে এই ঘাটে এসে পৌঁছলাম। এখান থেকে একটু কম ভাড়ায় নৌকা পাওয়া যাবে চিন্তা করেই আমরা এখানে চলে এসেছি। আমরা দরদাম করে একটা নৌকা রিজার্ভ করলাম, যে নৌকাটির ভাড়া নিল 800 টাকা। আমাদেরকে জাস্ট আমাদের বাংলাদেশের যে সীমানা পর্যন্ত সেটুকু ঘুরিয়ে নিয়ে আসবে। আমরা লালাখালে এইমাত্র নৌকায় আরোহণ করে আমাদের নৌকা চলতে শুরু করলো। যে লালাখাল ঘাটে এসে আমরা অবস্থান। বাংলাদেশের সিলেট জেলায় জাফলং রোডে সারিঘাট থেকে ডান দিকে অর্থাৎ পূর্ব দিকে এই খালের অবস্থান। এই খালটি আসলে ভারত বাংলাদেশ সীমান্ত রেখা দিয়ে বয়ে চলেছে। এই নদী আসলে সারি নদী বা এই লেক যাই বলি না কেন, এর সৌন্দর্য অত্যন্ত মনোরম একটাই কারণে যে দুপাশে পাহাড় রয়েছে। ডান দিকে বাংলাদেশ এবং বাম দিকেও বেশ খানিকটা পথ বাংলাদেশ, তারপরে ভারত। আমরা এখন পর্যন্ত যে অংশটি বাম দিকে দেখতে পাচ্ছি সেটিও আসলে বাংলাদেশেরই অংশ এবং সামনেই কিছু জায়গা একটু বাঁধানো দেখছি, সেই জায়গাটি আমাদের একটি ক্যাম্প। যাই হোক, আমরা এটি অতিক্রম করে চলে যাচ্ছি। অনেক বালু বোঝাই নৌকা ফিরছে ওদিক থেকে, পর্যটকবাহী কিছু নৌকাও চোখে পড়েছে এবং আমাদের সামনেও আছে। এইগুলো দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি এই সৌন্দর্যকে বুকে ধারণ করে। সামনে নীল পাহাড় হাতছানি দিচ্ছে, নীল আকাশ তো রয়েছেই, আর লেকের স্বচ্ছ জলে যখন চারপাশে সবুজ পাহাড়ের প্রতিচ্ছবি পড়ে, সেই ছবি প্রতিফলিত হয়ে আমাদের চোখে যখন আসে তখন লেকের জল হয়ে যায় সবুজ। শুনলাম এই বর্ষাকালে লেকের জল আসলে অতটা সবুজ হয় না যতটা সবুজ হয় শীতকালে। তো আমরা এখন বর্ষাকালে এসেছি, এটি জুলাই মাস, সুতরাং এখন সবুজ থাকলেও পানি অত সবুজ নয়, কিন্তু শুনলাম শীতকালে নাকি পানি একদম সবুজ হয়ে যায় এবং তখন সৌন্দর্যটা আরও অনেক বেশি মধুর মনে হয়। বন্ধুরা, আপনারা দেখুন কি চমৎকার লাগছে দুপাশে। বাংলাদেশে এরকম জায়গা পার্বত্য চট্টগ্রামেও বেশ কিছু আছে। দেখুন পর্যটকবাহী নৌকা পিছন দিক থেকে ফিরে আসছে, অর্থাৎ আমরা যেদিকে যাচ্ছি সেদিক থেকেই কিন্তু ওরা ফিরে আসছে জায়গাটি পরিদর্শন শেষ করে। তো বলছিলাম, বাংলাদেশের এই পাহাড় বেষ্টিত খাল বা নদীর সংখ্যা পার্বত্য চট্টগ্রামেও রয়েছে, এখানেও রয়েছে। এখানকার পরিমাণটা খুবই কম, বাট পার্বত্য চট্টগ্রামে আমরা যদি সাঙ্গু নদীর কথা ভাবি বা অন্যান্য এলাকার কথা ভাবি, বেশ খানিকটা এলাকায় নৌকায় চড়ে পাহাড় বেষ্টিত এলাকায় যাওয়া যায়। এই জায়গাটির গল্প অনেক শুনেছিলাম এবং অনেক ছবিও দেখেছিলাম, সেই জন্যই এখানে আসা। এসে লস করিনি, বারবার মনে হচ্ছে বেশ ভালোই লাভ করেছি, কারণ এই সৌন্দর্য না আসলে হয়তো আমি মিস করতাম। অপূর্ব সুন্দর একটি জায়গা এই লালাখাল। ডান দিকে চা বাগানও রয়েছে শুনলাম, এবং আমরা ফিরে আসার পথে সেই চা বাগান পরিদর্শন করব। খুব সম্ভবত পরের পর্বে আপনারা চা বাগানটি দেখতে পারবেন। এখানে বিরাট বড় একটা পাথরের চাই পড়ে আছে, দেখে মনে হয় আস্ত একটা পাহাড় যেন ডুবে আছে। এটি পুরো পাথুরে পাহাড়, জায়গাটি দেখুন। বেড়ানোর জন্য অর্থ দরকার হয়, তবে সামান্য একটু পরিকল্পনা থাকলে আর একটা গ্রুপ থাকলে শেয়ারিং করে অনেক সুন্দর সুন্দর জায়গা একসঙ্গে ঘোরা যায়, তাতে খরচও অনেক কম হয়। সেই জন্য দলে 4 জন থাকলে সব থেকে ভালো হয়। আমি এই মুহূর্তে লালাখালে নৌকায়, কি যে সুন্দর লাগছে চারপাশে, প্রকৃতি কল্পনাই করা যায় না।
নৌকা চলছে, সামনে মেঘালয় পাহাড় আপনাদের দেখায়, সামনে মেঘালয় পাহাড়, পাহাড়ের চূড়ার উপরে একটি বড় উঁচু টাওয়ার, সম্ভবত মোবাইল টাওয়ার অথবা কোনো বিশেষ বাহিনীর টাওয়ারও হতে পারে। আর তার নিচে এই গ্রামগুলো আমাদের, এই যে আমাদের মানুষজন ঘাটে নেমে ঘাট থেকে আস্তে আস্তে উপরের দিকে উঠে যাচ্ছে, সে দৃশ্য দেখা যাচ্ছে চোখে। এবং নৌকাগুলোতে বালি বোঝাই করে ঘাটে ওরা ফিরছে নিজ নিজ ঘাটে। আর এই সুন্দর সবুজ রঙের পানির ভিতর দিয়ে আমরা এগিয়ে চলেছি আরও সামনের দিকে। নির্দিষ্ট কোনো পয়েন্ট নিশ্চয় আছে যেখানে আমরা গিয়ে তারপরে আবার ফিরে আসবো আমাদের গন্তব্যে। তো এই সৌন্দর্য, এই আনন্দ একা ভোগ করার মতো না, এবং আমি মনে করি এই আনন্দটা অবশ্যই শেয়ার করে নেওয়ার মতো। আপনারা যদি এইখানে আসতে চান, এই সুন্দর জায়গাটিতে আসতে চান, তাহলে যে কাজটি করতে হবে সেটা সিলেট থেকে, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সিলেটে চলে আসুন। সিলেটে আসার পরে সিলেট থেকে সাদিঘাট নামক যে জায়গাটি আছে জাফলং রোডে, সেইখানে বাস থেকে নামবেন বা কোনো প্রাইভেট গাড়ি নিয়ে চলে আসবেন। সেখান থেকে অল্প এগিয়ে ডান দিকে একটা রাস্তা ঢুকে গেছে, সেখান থেকে 7 কিলোমিটার ঘুরে আসলে এই লালাখাল ঘাট আমাদের পিছনে। এবং লালাখাল এই ঘাট থেকেই আমরা এই যে নৌকা ভাড়া করতে পারবেন, এবং নৌকা ভাড়া করেই চলে আসতে পারবেন এই সুন্দর জায়গাটিতে, যেখানে অসংখ্য মানুষ নৌকায় চড়ে চড়ে ঘুরে বেড়াচ্ছে। তার সঙ্গে আমরাও সাথী হয়েছি। চারিদিকে সুউচ্চ পাহাড়, পাহাড়ের মাঝখান দিয়ে সবুজাভ পানি, এবং এই পানির বিশাল আকারের একটি নদীর মতো, এটি আসলে নদী হয়তো বা সারি নদী হতে পারে, সেটিকে আমরা লালাখাল বলছি। এবং এই খালটির পানি অত্যন্ত স্বচ্ছ, সুন্দর, পরিষ্কার। আর পর্যটকদের জন্য তো অফুরন্ত দুয়ার খুলেই দিয়েছে এই জায়গাটি। যে পর্যটকরা অনুকূল আসছে যাচ্ছে, আমরাও তাদের মধ্যে একজন। আর আমাদের সামনে হাতছানি দিচ্ছে মেঘালয়ের পাহাড়। আপনারা দেখুন, নীলচে সবুজ পাহাড়, যে পাহাড়ের গায়ে সুপারি বাগান দেখা যাচ্ছে। আমরা খালি চোখে অনেক কিছু দেখতে পাচ্ছি, গাছপালাগুলো দেখতে পাচ্ছি, সেখানকার ঝর্ণা দেখতে পাচ্ছি, কিন্তু এই ক্যামেরার চোখে এত কিছু আসে না। তারপরেও আমি বলবো, মালয়েশিয়ার থেকে, থাইল্যান্ডের থেকে কোনো অংশে কম নেই আমাদের বাংলাদেশ। এবং এই জায়গাগুলোকে যদি সুন্দর করে প্রমোট করা যায়, নিরাপত্তা বেষ্টনী তৈরি করা যায়, যোগাযোগ ব্যবস্থা ভালো করা যায়, খাবারের হোটেল, থাকার হোটেল, রেস্টুরেন্ট ইত্যাদি কালচার যদি এখানে গড়ে তোলা যায়, বাংলাদেশে হতে পারে পর্যটনের অপর সম্ভাবনার একটি জায়গা। এরকম অসংখ্য সুন্দর জায়গা বাংলাদেশে রয়েছে, কিন্তু সেই জায়গাগুলোকে আমরা ঠিকমতো প্রমোট না করার কারণে জায়গাগুলো অবহেলিতই রয়ে যাচ্ছে। এবং এই অবহেলিত জায়গা হওয়ার কারণে বাংলাদেশের মানুষ, বিদেশিরা তো দূরে থাকে, স্বয়ং বাংলাদেশের মানুষও খুব একটা বেশি চিনতে পারছে না আমাদের দেশের এই সুন্দর সুন্দর জায়গাগুলো। আমাদের দেশের কয়জন মানুষ এখানে আসার সুযোগ পেয়েছে? আমার এই ভিডিও যারা দেখবেন পরবর্তীতে, তারা একবার চিন্তা করবেন, সত্যিই আপনি কি এসেছেন? সত্যিই আপনি কি এসেছেন? জনে জনে আমি প্রশ্ন রাখি। যদি না এসে থাকেন, তাহলে অবশ্যই একবার প্রোগ্রাম করে চলে আসুন এই লালাখাল দেখতে সিলেটে। আমি কিছুক্ষণ আগে ঘুরে এসেছি আমাদের পান্থুমাই থেকে। জাফলং পার হয়ে যেতে হয় গোয়াইনঘাটের মধ্যে। পান্থুমাই অসাধারণ সুন্দর একটি জায়গা, একটি ঝর্ণা ভারতের সীমানার মধ্যে পড়লেও তার পানি এসে পড়ছে বাংলাদেশে, এবং সেই পাহাড়ের কোলে সেই ঝর্ণার দৃশ্যটিও অভূতপূর্ব। সেখান থেকে ফিরে এসে এই লালাখাল, কি বলবো আর, এই লালাখালের দৃশ্য আপনারা দেখুন। আমি সামনে ক্যামেরাটা বাড়িয়ে ধরি, দেখুন কি কি অপূর্ব সৌন্দর্য নিয়ে এই লালাখাল আমাদের সামনে হাজির হয়েছে। বাম দিকে লাল ফ্ল্যাগ পোতা আছে। আমি নিশ্চিত যে এই লাল ফ্ল্যাগ মানেই হচ্ছে পরে আর যাওয়া যাবে না, এটি সাবধানবাণী বা সতর্কবাণী। এবং এই সতর্কবাণী এই জন্যই দেওয়া হয়েছে যে এর এপারের এলাকাটি সম্ভবত ভারতের। এবং আমাদের নৌকাটি আমি খেয়াল করছি যে ডান দিকে ঘুরে গেছে, এটি বাম দিকে যায়নি, এটি ডান দিকে আসছে। তার মানে বাম দিকের প্রান্তটি সম্ভবত ভারতের, এবং আমরা এই ডান দিকে এসে এখান থেকে আবার ফিরে যাব খুব সম্ভবত, কারণ আমরা ভারত সীমান্তের একদম কাছাকাছি চলে এসেছি। বন্ধুরা, আমাদের লালাখাল প্রায় দেখা হয়ে গেল। এরপরে আর যাওয়া যাবে না। আমাদের যেখানে নিয়ে নৌকা থামিয়েছিল সেই জায়গার বামের পাটটা পুরোটাই ইন্ডিয়া। আপনারা পতাকা দেখেছেন একটু আগে। ট্যুরিস্টরা সবাই ফিরে যাচ্ছে এই জায়গা থেকে, আমরাও ফিরে আসছি। এরপরে আমাদের মাঝি নিয়ে যাবে একটি চা বাগান দেখাতে। চমৎকার আকাশ, একদিকে নীল আকাশ আর একদিকে মেঘলা আকাশ, সব কম্বিনেশন হয়েছে এই লেকের উপরে। এই যে চা বাগানটি দেখতে পাচ্ছেন, এখানেই পরবর্তী গন্তব্য আমাদের। আগামী পর্বে দেখবেন ইনশাআল্লাহ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।